আগামীকাল জামাই ষষ্ঠী। ললিতা হাতে একটা চিঠি নিয়ে বসে আছে। চিঠিটা পড়ে তার মন খারাপ হয়ে গেল। সে এক অভাগী মেয়ে। অনেক ছোটবেলায় তার মা মারা গেছে। মা মারা যাবার পর তার বাবা আবার বিয়ে করে। সৎমায়ের সংসারে যা হয় আর কি। নতুন মা তাকে একেবারে সহ্যই করতে পারত না। তাকে দিয়ে দিন রাত কাজ করাতো, মারধর করত, ঠিকমতো খেতেও দিত না। লাট সাহেবের বেটি, খিদে পেয়েছে, খেতে দাও। খাবার অত সস্তা না, বুঝলি? চালের দাম জানিস? এখন কোনো খাবার দাবার হবে না। যা কাজ কর গিয়ে, একবারে রাত্রে খাবি। যা যা। এইভাবেই কেটেছে তার জীবন। তার সেই নতুন মায়ের একটা মেয়ে ছিল, সবিতা। সবিতা ও ললিতার মধ্যে খুব ভাব ছিল। দুই বোন একে অপরকে খুবই ভালোবাসত। তবে সবিতা 16 বছর বয়সে পুকুরের জলে ডুবে মারা যায়। সবিতা মারা যাবার পর ললিতার ওপর তার নতুন মায়ের আক্রোশ আরো বেড়ে যায়। তার মা বলতো ললিতাই নাকি তার মেয়ে সবিতাকে মেরে ফেলেছে। ওই ওই কাল নাগিনী মেয়েটার জন্য আমার মেয়েটা মরেছে। অলক্ষী অপয়া মেয়ে, নিজের মাকে তো ছোটবেলাতেই খেয়েছিস। বাপটাও তো তোর কারণে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? মর মর মর, এই বাড়িতে তোর আর জায়গা নেই। সে ললিতাকে বাড়িতে রাখতেই চায় না। ললিতার বাবা অনেক দিন ধরেই অসুস্থ হয়ে ঘরে পড়েছিল। ঠিকমতো কাজকর্ম করতে পারত না। পরিবারের এই অশান্তি সহ্য করতে না পেরে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। ললিতাকে তার নতুন মা বাড়ি থেকে বের করে দিলে তাদের গ্রামের এক দম্পতি সুবিমলের সাথে ললিতার বিয়ে দিয়ে দেয়। সেই থেকে ললিতা এই বাড়িতে, ওর বাবার বাড়িতে সে আর কোনোদিনও যায়নি। ললিতা, ললিতা, আরে এই ললিতা। আরে এই তো ললিতা, কি ব্যাপার? তুমি বাইরে উঠোনে বসে আছো? কি ব্যাপার, তুমি কাঁদছো? আরে কাঁদছো কেন? কি হয়েছে? এই অবস্থায় একদম কান্নাকাটি করতে নেই, হাসি খুশি থাকতে হয়। মায়ের চিঠি এসেছে। মায়ের চিঠি? কোন মায়ের চিঠি? তোমার আবার মা আছে নাকি? ও আচ্ছা, যেই মহিলা তোমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল তার চিঠি নাকি? ওই রকম করে বলো না গো। সে আমার উপর অনেক অত্যাচার করেছে ঠিকই, তবু তো আমি একসময় তার সংসারেই থাকতাম, তাকেই মা বলে ডাকতাম। তার চিঠিতে কি লিখেছেন তোমার ওই মা? তুমি তো জানো আমার বাবা ও বোন দুজনেই মারা গেছে। মা ওই বাড়িতে একাই থাকে, লোকের জমিতে কাজ করে তার পেট চালাতো। বয়স হয়েছে, শরীরের জোর কমে গেছে। এবার তো সে তার নিজের ভুল বুঝতে পারছে। চিঠিতে সে ক্ষমা চেয়েছে, বলেছে আমার সাথে সে যত অন্যায় করেছে তার জন্য সে অনুতপ্ত। আমাদেরকে জামাই ষষ্ঠীতে তার বাড়িতে যাবার জন্য নিমন্ত্রণ করেছে। ললিতা ও সুবিমল কোনোদিনও জামাই ষষ্ঠী করতে যায়নি। আশেপাশে অন্যান্য লোকজনদেরকে জামাই ষষ্ঠী করতে যেতে দেখে। তাদের মনেও ইচ্ছে হয় তারা জামাই ষষ্ঠী করতে যাবে, কিন্তু কিভাবে যাবে? ললিতার বাবার বাড়িতে শুধু এক সৎ মা, যে তাদেরকে সহ্যই করতে পারে না। এতদিন পর তার সেই সৎ মায়ের চৈতন্য ফিরেছে এবং তাদেরকে যাবার জন্য নিমন্ত্রণ করেছে। কিন্তু এখন আর ললিতা যেতে পারবে না।
ললিতা গর্ভবতী। এই অবস্থায় বাড়ির বাইরে যাওয়া ঠিক হবে না। আমি বলি কি, আমি তো এই অবস্থায় যেতে পারবো না, তবে তুমি যাও, যে জামাই ষষ্ঠী করে এসো। না না না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, অন্তত এই অবস্থায় তো নাই। আরে আমার কিচ্ছু হবে না, পাশের বাড়ির দিদি রয়েছে, উনি খুবই যত্ন করে আমার, তোমার কোনো চিন্তা নেই। তুমি কালকে কাজকর্ম করে সন্ধেবেলা চলে যাও, রাত থেকে পরশু সকালে চলে এসো। রাত্রে যাব? রাত্রে যাব কেন? কালকের দিনটা না হয় কাজে নাই বা গেলাম, দিনের বেলায় তো ঘুরে আসতে পারি। না না, চিঠিতে মা রাত্রে যেতে বলেছে, দিনের বেলা হয়তো উনি কোথাও কাজকর্ম করতে যায়। সুবিমল শেষ পর্যন্ত রাজি হলো। আগামীকাল সন্ধেবেলা সে তার শাশুড়ির বাড়ি যাবে। ললিতার বাবার বাড়ি অর্থাৎ সুবিমলের শ্বশুর বাড়ি তার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। প্রথমে বাস ও পরে টোটো করে যেতে হয় সেখানে। এখন রাত 8:30 বাজে। সুবিমল টোটো করে যাচ্ছে তার শাশুড়ির বাড়ির দিকে। এই গ্রামেই তার এক আত্মীয়ের বাড়ি আছে। সে ঠিক করেছে তার সেই আত্মীয়ের বাড়িতেই রাত কাটাবে। মা বাড়িতে আছেন নাকি? মা, মা বাড়িতে আছেন নাকি? মা। সুবিমল সেই বাড়িতে যায়, যে দেখে বাড়িতে কেউ নেই। বাড়ি ঘরের যা চেহারা তা দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে না। চারিদিকে নোংরা, ঘরের দেয়ালে ফাটল ধরা, অথচ বারান্দায় ও ঘরে আলো জ্বলছে। কেউ যদি না থাকে তাহলে আলো জ্বালালো কে? আমি সুবিমল, ললিতার স্বামী। মা। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? মা, মা আছেন নাকি? কে, জামাই নাকি? সুবিমলের পিছনে এসে দাঁড়িয়েছে তার শাশুড়ি। সুবিমল ঘুরে দাঁড়ায়। আগে হ্যাঁ মা, আমি। ও, তা তুমি একা কেন? ললিতা কোথায়? মানে ললিতা আসতে পারেনি, ও গর্ভবতী। এই অবস্থায় ওর বাইরে আসাটা উচিত নয় তো, তাই ও আমাকে পাঠালো। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো বাবা, বসো, আমি তোমার জন্য সব খাবার দাবার গুছিয়েই রেখেছি, তুমি বসো বসো। সুবিমল তার শাশুড়ির জন্য ফল, মিষ্টি, শাড়ি এই সমস্ত নিয়ে গিয়েছিল। সেগুলো তার শাশুড়িকে দিল এবং বারান্দায় যেয়ে বসল। চারিদিকটা খুব নোংরা, হয়তো সে বয়স্ক মানুষ পরিষ্কার করতে পারে না, তাই করে না। তার শাশুড়ি তার জন্য খাবার এনে দিল এবং পাশে বসে হাওয়া করতে লাগলো। কি খাবারগুলো তো পচা, বাজে গন্ধ বেরোচ্ছে। কতদিনের খাবার এটা? আরে বেশি দিনের না, 6-7 মাস হবে। ভালো খাবার, খাও খাও। 6-7 মাসের খাবার, আর আপনি বলছেন ভালো খাবার? ডেকে এনে এইভাবে অপমান করার কি দরকার ছিল আপনার?
আমরা ভেবেছিলাম আপনি হয়তো আগের মতো আর নেই, শুধরে গেছেন, কিন্তু এ তো দেখছি আপনি আগের মতোই আছেন। ঠিকই ধরেছিস, আমি সেই একই রকম আছি। আর আমি শুধু তোদের অপমান না, তোদের মেরে ফেলার জন্য ডেকেছি। ইয়া! ওরে বাবা রে, মরে গেলাম রে। আজকেই তোর শেষ দিন, তোর জীবনের প্রথম আর শেষ জামাই ষষ্ঠী। না 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 না, আমায় মারবেন না, আমায় মারবেন না। ললিতা, ললিতা আর আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে। আমায় মারবেন না, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। এটাই তো আমি চাই, ওই ললিতার সর্বনাশ হোক, ওর বাচ্চার সর্বনাশ হোক। কেন কেন এরকম করছেন আপনি? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আমরা তো আপনার থেকে অনেক দূরে আছি, কখনো তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন কেন এরকম করছেন? আমাকে ছেড়ে দিন। ক্ষতি? হ্যাঁ, তোরা আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোদের ভালো, ওই ললিতার ভালো আমি সহ্য করতে পারি না। আমার মেয়েটা অকালে মরে গেল, কোনো সুখ পেল না, আর ওই ললিতা সুখে থাকবে, সংসার করবে, ওটাও আমি হতে দেব না। আজকে তোকে শেষ করব, তারপর ওকে শেষ করব। ইয়া! এই যা যা বলছি। ওঠো বাবা, ওঠো ওঠো, আর ভয় নেই, ওঠো ওঠো। সবিমল দেখতে পেল গ্রামের কিছু লোকজন এসেছে, হয়তো তাকে বাঁচাতে এসেছে। এদের মধ্যে তার আত্মীয়, মানে তার একজন দুঃসম্পর্কের মেশো আছে। আপনারা আপনারা না এলে ওই শয়তান আজকে আমাকে মেরেই ফেলতো। শোনো বাবা, ওই মহিলা মরার আগেও যেমন ছিল, মরার পরেও তেমনই রয়েছে। ললিতার ওপর অত্যাচার করতো, সেটা আমরা সবাই জানি। ওর নিজের পেটের মেয়ে মরে গেছে, সে কোনো সুখ পায়নি, তাই ও কারো সুখ সহ্য করতে পারে না। 7 মাস আগে এই বুড়ি গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই ঘরেই মরেছিল। তারপর থেকে গ্রামের অনেক মানুষের ক্ষতি করেছে। গ্রামের একজন লোক তোমাকে এই দিকে আসতে দেখেছে, তখনই আমরা ধরেছি যে তোমার কোনো ক্ষতি হবে, তাই তো আমরা ছুটে এলাম। তা তোমরা তো অনেক বছর এখানে আসনি, আজকে হঠাৎ এলে কেন এখানে? সবিমল তাদেরকে সব ঘটনা জানায়, তার বাড়িতে চিঠি গেছে, এইসব আর কি। সব কিছু শুনে তারা চমকে যায়। খুব বাচ্চা বেঁচে গেছো বাবা, সঠিক সময় না আসলে কি যে হতো তার ঠিক নেই। চলো চলো, আজকে রাতটা আমাদের কাছে থাকো, কালকে না হয় চলে যেও। আর একটু দেরি হলে হয়তো সবিমলকে মেরেই ফেলতো। এরপর সবিমল তার আত্মীয়ের বাড়ি চলে যায়। সেখানে গিয়ে রাত কাটিয়ে সকালবেলা বাড়ি চলে যায়। জামাই ষষ্ঠী করা স্বাদ তার চিরতরে ঘুচে গেছে। তাদের জীবনে আর জামাই ষষ্ঠী করা হবে না। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।